আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের নতুন একটি আপডেট এসেছে। সেই আপডেটটি নিয়েই আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেই আপডেটটা জানানোর আগে অবশ্যই আমি যেটা প্রতিবারেই আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি, যেটা হচ্ছে আমার এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলটাতে পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে লাইক করে দেবেন। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই, মূল টপিকে চলে যাই। তো আজকে গতকালকে যে আপডেটটা এসেছে, তো ভিএফএস গ্লোবালে নতুন একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে আপনার যারা এই মুহূর্তে আপাতত ভিএফএস গ্লোবালের সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারিটা অন থাকবে এবং সেইটাই একটা নোটিশ আকারে দেওয়া হয়েছে। এবং সেই নোটিশটা কী আকারে দেওয়া হয়েছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। যে নোটিশটা যেমন হচ্ছে, প্লিজ নোট দ্যাট স্টার্টেড 11 আগস্ট 2024 সানডে আওয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা, সিলেট, চট্টগ্রাম will resume operation for passport delivery only. Visa application submission at all our center in Bangladesh remain suspended until further notice. That means পরবর্তীতে আপাতত ভিএফএস গ্লোবালে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে বাংলাদেশ আপাতত সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আপনার যদি পাসপোর্ট ডেলিভারি থেকে থাকে তাহলে সেটা তারা আপনাকে ডেলিভারি দিবে এবং সেই ডেট অনুযায়ী তারা আপনাকে বলে দিবে, সেই ডেট অনুযায়ী আপনি চলে যাবেন, আপনার পাসপোর্টটা দিয়ে দিবে। এই ছিল আজকের যে নোটিশটা, সেই নোটিশটা নিয়ে আলোচনা। তো পরবর্তীতে আশা করা যায় যদি কোনো তথ্য আসে এবং কবে নাগাদ খোলা হবে সেই তথ্যটাও আমরা জানিয়ে দিব যখন কোনো আপডেট আসলে। তো এই আপডেটটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আরও কোনো ভালো কোনো তথ্য আসলে আমি আপনাকে জানিয়ে দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।